বীরভূমের সাঁইথিয়া ব্লকের বীরভূম জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীনে আহমদপুর বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল বৃহস্পতিবার সকালে। এদিন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বাজারে ভিত্তি স্থাপনের শুভ সূচনা করলেন কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক ধবল জৈন, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল, লাভপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, এই অবস্থান ন্যায়ের প্রতীক, এটা বাজারের অনুষ্ঠান নয়, উন্নয়নের প্রতীক। অন্যদিকে লাভপুরের বিধায়ক ও মন্ত্রীর গলাতে উঠে এলো উন্নয়নের কথা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, আহমদপুর রেল স্টেশন সংলগ্ন স্থানে দীর্ঘ 50 বছর ধরে যে বাজার ছিল তা রেল বেআইনিভাবে উচ্ছেদ করে দেয়। তা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে 5,32,00,000 টাকা ব্যয়ে আহমেদপুরে নিয়ন্ত্রিত বাজার তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার পক্ষ থেকে 5,32,00,000 টাকা ব্যয়ে আহমেদপুরে নিয়ন্ত্রিত বাজার তৈরির জন্য ভিত্তিপ্রস্তর করা হয়। এছাড়াও তিনি বলেন, রাজ্যের বিরোধীরা হচ্ছে কান কাটা, তারা সুবিধা নিয়ে আবার বিরোধিতা করে। তারা যত বিরোধিতা করবে তাদের পায়ের মাটি তত সরে যাবে। বিরোধীরা এত পাপ কাজ করেছে যে তাদের গীতা পাঠ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আহমেদপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ফুলে তোড়া এবং উত্তরীয় পরিয়ে মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে বরণ করে দেওয়া হচ্ছে স্বাগতভাবে। এরপর স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এবং উত্তরীয় পরিয়েও বরণ করে নেওয়া হচ্ছে। এরপর রাজেন্দ্র মন্ডলকে আসার জন্য অনুরোধ করবো। রানাদাকে, আমাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ, তাকে বরণ করে নেওয়া হচ্ছে ফুলের স্তবক। এবং মেঘনাথ যাদব, মুখ্য নির্বাহী আধিকারিক, পশ্চিমবঙ্গ কৃষি বিপণন পর্ষদ, দুজনকেই বরণ করে নেওয়া হবে। এই বাংলার অর্থনৈতিকভাবে তারা প্রবঞ্চনা শুরু করেছে। তাই আমি আশা রাখি রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন। কেন, আমি খুব ছোটবেলায় দেখেছি সিপিএম না করলে কিছু পাওয়া যেত না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যে নিন্দুকরা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন, রাজ্যের মামাটি মানুষের সমালোচনা করেন, সেই নিন্দুকের বাড়িতে তার মেয়ে কন্যাশ্রী পায়, তার মেয়ে সবুজ সাথী সাইকেল পায়, সেই সাইকেল নিয়ে ওই নিন্দুক তার পার্টির জ্যাঠা মিটিলে যায়, এটুকু জেনে রাখবে। এবং মা বাবার বার্ধক্য ভাতা পায়, তার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পায়, সে মাইকে দাঁড়িয়ে বিরোধিতা করলো। হয়তো তার বাড়ির স্ত্রী মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছেন তিনি সমালোচনা পছন্দ করতেন না। আজকে একটা টাইম বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার মানে মহিলাদের ভিক্ষে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের দিদিদের, বোনেদের ভিখারি সাজাবার চেষ্টা করেছিল। আজকে দেখুন, মহারাষ্ট্র, দিল্লি, বিহারে নির্বাচন হয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প ঘোষণা করেছিল, কোথাও একবার দিয়ে বন্ধ করে দিয়েছে, আর কোথাও একবারেও দেয়নি। আজকে কেউ কেউ বলছে যে আমরা ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভায় আমরা টাকা বাড়াবো। আরে ক্ষমতায় তো কেন্দ্রে রয়েছে প্রচুর টাকা, সেখান থেকে কেন দিয়ে দেখাচ্ছেন না? ভোটের পর কেন যাচ্ছে? আসল তাদের কাজ করার মানসিকতা নেই, এটুকু জেনে রাখতে। কাজ করার মানসিকতা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে কাজ করতে হয় তিনি দেখিয়ে দিয়েছেন। জেনে রাখবেন, মোট 18টি পর্যায়ে, সে কৃষি ক্ষেত্রে হতে পারে, মহিলাদের স্বনির্ভর ক্ষেত্রে হতে পারে, এবং কৃষি বিপণন ব্যবস্থার ক্ষেত্রে হতে পারে। জেনে রাখবেন 18টি ক্ষেত্রে এ রাজ্যের কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তর, এবং জেনে রাখবেন ক্রাইম ব্যুরোর রেকর্ড বলছে যে 18টি সেক্টরে এ রাজ্যে ভারতবর্ষের মধ্যে প্রথম, এটুকু জেনে রাখবেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব যে আপনারা পাশে থাকবেন এবং জেনে রাখবেন আপনাদের বিধায়ক সত্যিকারই একজন জনপ্রতিনিধি, মানুষের বিপদের দিনে ছেড়ে যাওয়ার মানুষ নয়। আমরা তাকে খুব ছোট থেকে চিনি,
এবং জানি আমাদের এই বন্ধুবর রানা সাহেবকে। তাই আপনারা তার পাশে থাকবেন। এটা জেনে রাখবেন, আহমদপুর লাভপুর বিধানসভায় শুধু নিয়ন্ত্রিত বাজার তৈরি করাই শেষ শুধু নয়, আরো উন্নয়ন হবে। জেনে রাখবেন, গাছকে বাঁচিয়ে রাখতে হবে, মামাটি মানুষের সরকারকে আপনাদের বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন মানুষ সুবিধে পায়। এই মুহূর্তে বাংলায় একটা পরিবার নেই এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো না কোনো প্রকল্পের সুবিধা পায়নি। জেনে রাখবেন, এমন মানুষ নেই। যে নিন্দুকেরা বিরোধিতা করে তারাও কিন্তু এই সুবিধা পায়, এটুকু জেনে রাখবেন। আমি প্রথমেই এই সকাল বেলায় সমস্ত কাজ ফেলে শুধু আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সকলেই জানেন যে আহমদপুর স্টেশন সংলগ্নে একটি বাজার ছিল, যে বাজারে দোকানদার এবং হকার মিলিয়ে প্রায় 220 জনের মতো রেল বেআইনিভাবে তাদের উচ্ছেদ করেছে। প্রায় দীর্ঘ 50 বছরও বেশি সময় ধরে এই বাজার চলছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আহমদপুরে আমাদের রাজ্য সরকারের নিজস্ব জায়গায় একটি নিয়ন্ত্রিত বাজার আমরা তৈরি করার জন্য আজকে ভিত্তিপ্রস্তর করলাম, যার খরচ হবে 5,32,00,000। আমরা আশা রাখবো যে 220 জনই এখানে দোকান, স্টল এবং হকার ভাইয়েরা তারা জীবিকা নির্বাহ করতে পারবে। এখানেও দেখা যাচ্ছে যে বিরোধীরাও এই সুবিধা প্রকল্প মানে লক্ষ্মীর আবার সুবিধা দেখুন, তারা হচ্ছে বিরোধীরা, বর্তমান এই রাজ্যের বিরোধীরা হচ্ছে কান কাটা। তারা সুবিধে নেয় আবার বিরোধিতা করে, এটা বাংলার মানুষ বোঝে। তাই যত তারা বিরোধিতা করবে তত পায়ের নিচের মাটি তারা সরে যাবে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হবে। আর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র মানুষের কাজ করার জন্য তিনি নয়, মানুষ তাকে চতুর্থবারের জন্য 250-র বেশি আসন নিয়ে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলার সমগ্র মানুষ সহযোগিতা করে। বিজেপির জগন্নাথ নেতা রয়েছেন, তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছেন এবং গীতা পাঠের মাধ্যমে মানুষকে আহ্বান জানাচ্ছেন। দেখুন, তাদের অন্য কোনো কর্মসূচি নেই, কর্মসূচি নেই। মানুষের ভোট নিয়ে জিতে তারা যেভাবে মানুষের বিরুদ্ধে পাপ কাজ করেছে, তাদের গীতা পাঠ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। অপরদিকে যে বিধান মাঝি তিনিও সাংবাদিক বৈঠক করে বলছেন তিনি বেশি খরচা করেছেন। এটা সাংবাদিক বৈঠকের বিষয় নয়, তথ্যটা ডিএম অফিসের, আপনারা তথ্যটা সরকারিভাবে ডিএম অফিস থেকে নিয়ে নিন। কিভাবে কাজ হলো যে এত উন্নয়ন তা অন্য বিধায়করা করতে পারছে না, যেখানে দেখা যাচ্ছে শীর্ষে আপনি রয়েছেন, তাহলে কাজ কি আপনি করে দেখালেন? এরকম তো বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে সব বিধায়কই নিশ্চয়ই চেষ্টা করেছেন, তাদের হয়তো কোথাও কোনো সমস্যা দেখা দিয়েছে, হতে পারে। সবাই চেষ্টা করবেন, তো কেউ কি চেষ্টা করবে না তার এলাকায় কাজ হোক? সবাই তো চেষ্টা করবে, তারা সবাই চেষ্টা করেছেন। হয়তো তাদের কোনো টেকনিক্যাল কোনো জায়গাতে সমস্যা হয়তো হতে পারে। এটাকে এইভাবে একটা দ্বন্দ্বমূলক কেন বলছেন? দ্বন্দ্বের জায়গায় আনছে কেন আপনারা? এটা তো দ্বন্দ্বের জায়গা নয়, এটা তো উন্নয়ন। সবাই চেষ্টা করেছেন, কেউ কেউ এগিয়েছেন, কেউ কেউ এগিয়ে যাবেন। এটা তো এগোনো পেছনের ব্যাপার নয়, হয়তো তাদের আরেকটু সময় লাগবে, হতেই পারে। আগামী দিনে কি এইভাবে এগিয়ে যাবেন আরও? হ্যাঁ, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই। ধন্যবাদ। Maya